তুমি একটি অত্যন্ত অবাধ্য মেয়ে, বুঝতে পারলে? মায়ের কথা শোনো না, লোকের মনে অকারণে কষ্ট দাও। তাই শপথ করেছি তোমাকে সংশোধন করবে। এই 300 টাকা আপনি রেখে দিন, আর এবার থেকে আপনার সংসার খরচ সম্বন্ধে আপনাকে ভাবতে হবে না, কেমন? আচ্ছা, তুমি কি বাড়িতে থাকো? কেন, শিলা দেবী ভেতরে আছেন? শিলা দেবী? হ্যাঁ হ্যাঁ আছে, চলে যান ভেতরে। সোজা চলে যান মশাই, সোজা চলে যান। আপনি? হ্যাঁ আমি। আজ আমাকে বাধ্য হয়ে আসতে হলো। চিঠি লিখলাম কিন্তু কোনো উত্তর পেলাম না, কলেজেও আর যান না। তাই আজ একবার সামনাসামনি জিজ্ঞাসা করতে এলাম যে কি এমন অপরাধ করেছি একখানা চিঠির উত্তর পর্যন্ত পেতে পারি না। শুনুন, আপনার কাছে আমি লুকোতে চাই না। আমরা গরিব, এত গরিব যে আপনি বুঝতেও পারবেন না, কিন্তু তাই বলে কারো দয়ার দান নেবার মতো। দয়ার দান? আপনি আমাকে ভুল বুঝছেন শিলা দেবী। জনস্টন মার্টিনের বইটা ভুলে আমার দুখানা কেনা হয়ে গেছিল, তাই আপনাকে চিঠি লিখেছিলাম। আপনারা বড় লোক, একখানা জায়গা দুখানা বই আপনাদের কেনা হয়ে যেতে পারে, কিন্তু সেটা আমায় না দিয়ে কোনো গরিব ছাত্রকে দিলেই তো পারেন। তা না দিয়ে কেন যে তোমাকে দিতে চেয়েছি সে কথা কেমন চিঠিতে লিখে নিয়েছিলাম। শিলা, আমার মা। এসো মা, এসো। রবি চৌধুরী, আমরা একসঙ্গে পড়ি। থাক থাক বাবা, বড় খুশি হলাম। শিলার মুখে তোমার কত কথাই শুনেছি। আশ্চর্য, উনি কিন্তু কলেজে আমার সঙ্গে একটাও কথা বলেন না, বরং আমি জোর করে। ও এইরকম বাবা, যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার কাছ থেকে সবচেয়ে দূরে থাকে। আমি ওর মা, আমার সঙ্গেও কটা কথা বলে। শিলা, না না, আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। ব্যস্ত কি বাবা, গরিব মায়ের বাড়িতে এলে। দেখুন, আমি কিন্তু একটা কাজ করে ফেলেছি। কি বাবা? শিলার 2 মাসের মাইনে বাকি পড়েছিল। জানি, কথাই যখন তুললে তখন তোমাকে আর কি বলবো। দুদিন এলেই সব জানতে পারবে শিলাকে যে কত কষ্টে মানুষ করছি। শিলার মাইনেটা আমি কেটে দিয়ে দিয়েছি। সর্বনাশ, শিলা জানতে পারলে রক্ষে রাখবে না বাবা। কি অভিমানী মেয়ে তুমি জানো না। না না না, তার চেয়ে বরং তুমি একটা কাজ করো বাবা। শিলাকে বলে কিছুতেই আমি রাজি করাতে পারিনি। আমার হাতের এই চুড়ি দুগাছা। দোহাই আপনার, ওটা আপনি খুলবেন না। আমি জানতাম না যে শিলা এই অবস্থার মধ্যে। আমার একটা অনুরোধ আপনাকে রাখতেই হবে। আমার কাছে 100 টাকা আছে, এটা আপনি রেখে দিন। সে কি বাবা, শিলা জানতে পারলে অনর্থ ঘটাবে। আমি আপনার কাছে শপথ করছি, আপনি না জানালে শিলা কিছুই জানতে পারবে না। ভগবান তোমাকে, তোমাদের দুজনকে চিরসুখী করো। নিন, গরিবের বাড়ি এসেছেন, শাস্তি ভোগ করুন। আমি আমার মার কাছে এসেছি, এখানে তো গরিব বড় লোকের কথা খাটে না। ও তাই নাকি? ঠিক কথাই তো বাছা। কি ডাকছে না? আমি দেখছি। কই আসুন। কে তুই? বনসি, বারণ করেছেন এখানে আসতে? अरे बाप, हमें तो सर से लो मासे 6 मासे 1 डे काम, नॉट मेनी, 2 रुपी पट्टा दरकार। এক পয়সাও পাবো না, চলে যাবেন। देवे ना তাহলে তো বাবা সে আমি যা জানি। ও বুঝেছি। বেরো এখান থেকে। बस बस बस, सलाम चमेली बीबी। সতী, শিবের কাঁধে মৃত সতী। ওটা উমার তপস্যা। আশ্চর্য, ছবির উমার মুখের সঙ্গে তোমার মুখে তো অদ্ভুত মিল। মনে হয় শিল্পী যেন তোমাকে দেখি ছবিটা এঁকেছেন। ও ছবির কথা থাক। ও ছবিটা কার আঁকা?
কি হলো? ও কিছু না, আপনি খেয়ে নিন। না, আগে বলো ওই ছবিটা কার আঁকা? কি হবে শুনে, আপনি খেয়ে নিন। ও, আমাকে বলতে বুঝি বারণ আছে? না বাবা, আপত্তি থাকবে কেন? ও ছবি এঁকেছেন শিলার বাবা। ও, বাপ অন্ত প্রাণ, শিলার সামনে ওর বাবার নাম করো না, বড় কষ্ট পায়। আচ্ছা তুমি কোথায়? সে দুঃখের কাহিনী সবই শুনবে বাবা যখন তুমি এখানে এসেছো। এ কি তুমি খেলে না? আগে হ্যাঁ খেয়েছি তো, ওটা শিলার ভাগ। আপনার লোক যে হয় এক মুহূর্তেই তাকে চেনা যায়। প্রথম যখন তুমি এলে মনে হলো যেন জন্ম জন্মান্তরের চেনা। আমার ছেলে নেই, মাথার উপর কেউ নেই। তা আপনার ছেলে হবার যোগ্যতা আমার কি নেই? সে কি বাবা, যখন মা বলে ডেকেছো, ছেলের মতো যখন খুশি আসবে। মেয়েটা ঘরের কোণে একলা গুমড়ে গুমড়ে শুকিয়ে যাচ্ছে। বিকেলবেলা যদি তুমি একটু ওকে সঙ্গে করে এটা তো নিয়ে। বেশ ভালো কথা, তা আপনি আদেশ করলেই তো আমি। আদেশ কি বাবা, তোমার সঙ্গে থাকলে আমি নিশ্চিন্ত থাকবো। শিলা, শিলা। কিন্তু দেখো বাবা, টাকার কথাটা যেন এখন। না না, সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আমি যখন শপথ করেছি তখন। শপথ করেছি? হঠাৎ শপথ করবে আপনার কি দরকার পড়লো? দরকার পড়েছে। তুমি একটি অত্যন্ত অবাধ্য মেয়ে, বুঝতে পারলে? মায়ের কথা শোনো না, লোকের মনে অকারণে কষ্ট দাও। তাই শপথ করেছি তোমাকে সংশোধন করবে। তার মানে? তার মানে প্রথমে তোমাকে আমার সঙ্গে বেড়াতে যেতে হবে, আর যদি স্বইচ্ছায় না যাও তাহলে মায়ের হুকুম তোমার উপর জোরও প্রয়োগ করতে পারে। অতএব আমি তখন জন্মাইনি, বাবার খুব কঠিন অসুখ হয়, সেরে উঠলেন, তারপর থেকে মাথার গোলমাল হয়ে যায়। বেশ ভালো আছেন, হঠাৎ কি যে হয় উল্টো পাল্টা বলতে আরম্ভ করে। একেবারে পাগল হয়ে বাড়ি ছেড়ে চলে যান। কোথায় যান? জিজ্ঞাসা করলে যা তা বলেন। 7-8 দিন পর বাড়ি ফিরে আসেন, ছেঁড়া কাপড় জামা, শুকনো মুখ, আমার মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদেন, আর শুধু একটা কথাই বলেন, পেলাম না, পেলাম না মা। জানেন, পৃথিবীতে মা নয়, আমার বাবাই সব। আচ্ছা, তুমি কোনোদিন জিজ্ঞাসা করনি কেন তিনি এইভাবে? বড় হতে মা বারণ করে দিয়েছিলেন কোনোদিন যেন কোনো প্রশ্ন না করি। দেখেছি তাতে ক্ষতি হতো, কিছু জিজ্ঞাসা করলে ক্ষেপে উঠতেন। তারপর থেকে আর কোনো প্রশ্নই করতাম না। তাহলে এখন তিনি? আজ 6 বছর আমরা কোনো খবর পাইনি। 6 বছর কোনো খবর পাওনি? না। আরে 6 বছর হয়ে গেল, পাগলা মুখুজি কি আর আছে? ও টেসে গেছে। তার কথা ভাবছি না। তবে আবার কি ভাবলো? মেয়েটা যদি। আরে ছো চেমেলি বিবি, ওসব কথা ছেড়ে দাও, এখন নিজের কথা ভাবো। সময় থাকতে কিছু গুছিয়ে লাও, এমন মৌকা আর পাবে না। হাড্ডি বাবু টাকার যোগ একদম পাগলা হয়ে গেছে। প্রবীরা শিলা বোধহয় এলো। আরে নন্দুয়া, ও তো কাঁচা কাজ করে না, রাস্তায় লোক দাঁড় করিয়ে রেখে এসেছে, মোটর থামলে সিটি মারবে। দেখো, ওসব কলেজে পড়া ছেলের সঙ্গে তোমার মেয়েকে মিশতে দিও না চেমেলি, আখেরে পস্তাবে। আরে 2 পয়সা গেও জমিদার, ওর কি হিম্মত আছে? হ্যাঁ, হাড্ডি বাবু ও খুশি হলে 1 চেকে লাখ টাকা দিয়ে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আরে দেখছো কি, যেমন টাকা আছে वैसा বুদ্ধি भी আছে। তোমার কলেজে পড়া মেয়ে ওর নাকে দড়ি দিয়ে ওট বোস করাবে। কিন্তু খুব সাবধানে। সাবধান? আরে তুমি নন্দুয়াকে কি সাবধান করবে? সেসব কথা আজও কি আমি? আরে চুপ চুপ। নন্দুয়া নিমক হারাম নয়, তাহলে দেরি না কালী বালিগঞ্জে বাড়িতে গিয়ে ওঠো, দেখবে কি সব ফার্নিচার। হায় 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 হায়। কিন্তু বাড়িখানা আগে লিখে দিন। আরে লিখে তো দেবি, আগে জান পহচানটা হয়ে যা। এইটুকু বাড়ি কি যে করি। আরে ঘবরাচ্ছ কেন? আমি সব ম্যানেজ করে নিচ্ছি। মা, মা। এই যে মা জননী, বেরিয়ে চেরিয়ে এলেন। শিলা, প্রবীরের জন্য চাটা নিয়ে আয়, তৈরি করাই আছে। এক সময় আমাদের বাড়িতে কাজ করতো। ও, নমস্কার রাজা বাবু। এই পুরনো ঘর মায়া কাটাতে পারি না, তাই ঘুরঘুর ঘুরঘুর করে আসি আর কি। নমস্কার। এসো বাবা, বসবে এসো। হ্যাঁ ভালো কথা।
এই 300 টাকা আপনি রেখে দিন, আর এবার থেকে আপনার সংসার খরচ সম্বন্ধে আপনাকে আর ভাবতে হবে না, কেমন? কি আর বলবো বাবা, দীর্ঘজীবী হও, চিরসুখী হও। আজ যে আমার কি সুখের দিন। প্রবীর বাবা, তুমি আসার সঙ্গে সঙ্গে আমি যেন সবই ফিরে পাচ্ছি। এতদিন পর ওর খবর পেলাম। বাবার খবর? কোথায় কোথায় মা? বম্বেতে আছেন, ভালোই আছেন, একটা বড় কোম্পানির ডিরেক্টরও নাকি হচ্ছেন। তুমি কি করে খবর পেলে? সেই কোম্পানির একজন বড় অংশীদারের মারফত খবর পাঠিয়েছেন। ওর কথা মতো ভদ্রলোক বালিগঞ্জে আমাদের জন্য একটা বাড়িও ঠিক করেছেন। শিলা, দেখেছো আমি কিরকম পয়মন্ত? সে কথা বলতে বাবা এলে আমি কিন্তু কথাই বলবো না, একটা চিঠি পর্যন্ত দেননি। ওকে তো জানিস, উনি যে বেঁচে আছেন সেই আমার পক্ষে যথেষ্ট। শিলা, রিং আউট দ্য ওল্ড, রিং ইন দ্য নিউ। নতুন বাড়িতে গিয়ে লেটার সেলিব্রেট দ্য নিউজ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।